হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের একটি টপ আপ ওয়েবসাইট মেক করবেন। ঠিক আছে? তো আপনারা তো অনেক ডেভেলপার কাছ থেকে টপ আপ ওয়েবসাইট কিনে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই নিজেদের একটা টপ আপ ওয়েবসাইট মেক করবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডোমেইন এবং একটা হচ্ছে হোস্টিং। তো ডোমেইন কি? ডোমেইন হচ্ছে আপনারা মানে যে নামগুলো সার্চ করেন না, যেমন .com, .top, .xyz এই ধরনের যেসব নামগুলো আছে, মানে আপনাদের নামের শেষে যে জিনিসটা থাকবে আর কি, ওইটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং কি? হোস্টিং হচ্ছে যেখানে আপনাদের সমস্ত ফাইল থাকবে। ঠিক আছে? ওইটাকে বলা হয় হোস্টিং। তো আপনারা সর্বপ্রথম একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনে নেবেন। এরপরে আপনারা আপনাদের সিপেনে লগ ইন করবেন। সিপেনে লগ ইন করার পরে আপনারা সিম্পল নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে আসলে আপনারা এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের কিন্তু অনেকগুলা লিস্ট দেখতে পাচ্ছেন, এই যে অনেকগুলা লিস্ট। তো এগুলা কিন্তু আপনাদের থাকবে না। ঠিক আছে? যেহেতু আপনাদের নতুন হোস্টিং থাকবে সেহেতু এগুলো থাকবে না। তো এর আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা উপরের দিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে উপরের দিকে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সরি, এই যে সেটিং আইকন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে শো হিডেন ফাইলস, এটা আপনাদের অফ করা থাকবে, আপনারা সিম্পলি এটি অন করে দিবেন। দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে এই যে পাবলিক HTML নামে একটা ফোল্ডার দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করবেন। তো এই পাবলিক HTML এ মূলত আপনাদের যে মূল ডোমেইন আছে সেই মূল ডোমেইনের ফাইলগুলো থাকবে আর কি। তো আমি এটা সাবডোমেইনে করব, সেহেতু আমি সাবডোমেইনে ক্লিক করে দিচ্ছি। এই যে এটা আমি এই সাবডোমেইনে যে টপ ওয়েবসাইটটা আছে এটা মেক করব, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে যত ফাইল থাকবে, এই যে একটা ফাইলগুলো আছে এগুলো সম্পূর্ণ ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য এই যে সিলেক্ট অল আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে এই যে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে এই যে স্কিপ দ্য টাস্ক, এখানে ক্লিক করে দেন কনফার্মে ক্লিক করবেন। ব্যাস। এরপর আপনারা উপরে একটা আইকন দেখতে পাবেন আপলোড নামে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে টপ আপ ওয়েবসাইটে যে জিপ ফাইলটা আছে, আপনারা সিম্পলি সেটা কি করবেন, এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে? আর যাদের কাছে এই ফাইলটি নাই তারা আমার থেকে খুব কম দামে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি খুব কম দামে আপনাদের কাছে সেই ফাইলটি মানে বিক্রি করে দেব। ঠিক আছে? তো এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে ফাইলটি আপলোড করে দেবেন। তো আমি ফাইলটি আপলোড করে দিয়েছি, এখন ফাইলটি আপলোড হয়ে নেক, কিছুক্ষণ অপেক্ষা করুন। আর যারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমি খুব কম দামে আপনাদেরকে ফাইলটি দিয়ে দেবো। ফাইলটা আপলোড হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। একটা জিনিস মনে রাখবেন, যখন 100 হয়ে যাবে, 100 হয়ে যাওয়ার পরে যখন এই দাগটি যখন সবুজ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করবেন। ঠিক আছে? এর আগে ব্যাক করবেন না। দেন এই যে এখানে গোবি গেছে, এখানে ক্লিক করবেন। দেন আপনারা ফাইলের মধ্যে চলে আসবেন। তারপর আপনারা এই যে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে এখন আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনারা কি করবেন, এই যে উপরে আছে এক্সট্রাক্ট। ঠিক আছে? এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। একটু লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। দেন এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমরা এই ফাইলটি রাখবো না, এটা ডিলিট করে দেব, তাতে আমাদের হোস্টিংয়ের অনেক জায়গা বেঁচে যাবে। তো এর জন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তারপর আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবো। ঠিক আছে? এই যে উপরে এখানে দেখতে পাবেন সি প্যানেল, এখানে ক্লিক করলে এখান থেকে ব্যাক করে যাবেন। এখন আমাদের স্কুয়েল ফাইলটা আপলোড করতে হবে। তো তার জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে PHPMyAdmin নামে, সরি গাইস, তার আগে আপনারা এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা এখানে ডাটাবেস উইজার্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা ডাটাবেস ক্লিক করে নেবেন। তো আমি এখানে দিব টপ আপ। দেন এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপর এই যে উপরে যে নামটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই নামটা পুরো কপি করে নেবেন এভাবে। দেন এখানে আবার টপ আপ নামটা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি।
তারপর এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমরা সব কিছু এক রাখবো যাতে আমাদের সুবিধা হয়। তারপর এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। দেন এখানে আপনারা অল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে গেলে মেক চেঞ্জে ক্লিক করে দিবেন। ব্যাস আমাদের কাজ কমপ্লিট। দেন এখান থেকে রিটার্ন টু হোমে চলে যাবেন। এখন আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করতে হবে, তো তার জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেন এখানে আপনারা পিএসপি মাই অ্যাডমিন নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ডাটাবেসটি সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো আমি টপ আপ নামে যে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম আমি সেটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ইনপুটে ক্লিক করবেন। দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনারা আপনাদের যে এসকিউএল ফাইলটা আছে সেটা আপলোড করে দিবেন। ফাইলটা আপলোড করার পরে নিচে এই যে ইম্পোর্ট বাটনে একটা ক্লিক করে দিবেন, এই যে ইম্পোর্ট বাটন। ব্যাস আমাদের যে ডাটাবেস অর্থাৎ পিএসপি মাই অ্যাডমিনের যে এসকিউএল ফাইলটা আছে সেটা আপলোড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে আমরা এখানে আবার ওই যে চলে আসব ফাইল ম্যানেজারে, ঠিক আছে। ফাইল ম্যানেজার আসার পরে আমরা আবার এই যে ফোল্ডারে আমরা আমাদের যে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করছিলাম আমরা সিম্পলি সেই ফোল্ডারে চলে আসব। অর্থাৎ মানে আপনাদের তো পাবলিক স্টিমেলে থাকবে, যেহেতু আমি সাবডোমেনে করেছি সেহেতু আমার সাবডোমেনের মধ্যে এটা আছে। দেন আপনারা যখন ফাইলের মধ্যে ক্লিক করবেন তখন আপনারা এখানে কোর নামে একটা অপশন দেখতে পাবেন, এই যে কোর নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। জায়গায় কোর ফোল্ডারে ক্লিক করার পর আপনারা এখানে একটা দেখতে পাবেন, .env ফাইল দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে উপর এডিট বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে এডিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ডাটাবেস ইউজার নাম, পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে, এগুলো চেঞ্জ করে নেবেন। আর এখানে আপনাদের যে ডোমেইন আছে ডোমেইনটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু আমরা সব কিছু সেম রেখেছি সেহেতু আমরা সব কিছু এই যে এখানে এভাবে বসিয়ে দেব। দেন সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে আপনারা এই যে উপরে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। ব্যাস আমাদের কাজ কমপ্লিট। এখান থেকে আমরা ক্লোজ করে দিব। এখন আমরা আমাদের ডোমিনানটা সার্চ করে দেখি আমাদের টপ আপ ওয়েবসাইটটা চলে কিনা। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট সার্ভার এরর, ঠিক আছে। এটা কীভাবে ফিক্স করবেন সেটাও দেখে দিচ্ছি। তো আপনারা সিম্পলি আবার চলে আসবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পর আপনারা সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে পিএসপি ভার্সন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে একটু লোড হচ্ছে, অপেক্ষা করবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে ভার্সনটাকে 8.1 করে দিবেন। দেন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা আমাদের ডোমেইন নামটা সার্চ করে দেখি তাহলে দেখি কি আসে। তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টপ আপ ওয়েবসাইটটা সুন্দরভাবে রান হইতেছে। আমার নেটওয়ার্কে একটু সমস্যা সেহেতু আসতেছে না। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে ইয়েগুলো আছে টপ আপ ওয়েবসাইটটা আছে সেটা মেক করতে পারবেন। আর আমি আবারও বলতেছি যাদের এই ফাইলটা লাগবে তারা আমার থেকে খুব কম দামে নিয়ে নিতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু অটো টপ আপ সিস্টেম আছে, ঠিক আছে। অটো টপ আপ আছে এবং
ইউআইডি চেকার আছে, সবগুলো আছে, ঠিক আছে। তো যারা যারা নিতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সব লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল অথবা আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।